সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজো এবার ৮১ বছরে পা দিল। এবারের থিম দুর্গা মায়ের অলংকার, গয়না বড়ির অহংকার। রামমোহন সম্মিলনী এবছর ৮১তে পা দিল। তাদের পুজোর থিম দুর্গা মায়ের অহংকার, গয়না বড়ির অলংকার। শিল্পী প্রশান্ত খাটুয়া। এখানে মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে গয়না বড়ি, যা বাংলার একান্ত নিজস্ব একটা শিল্প। এবং এখানে যে প্রতিমা, সেই প্রতিমা শিল্পী হচ্ছেন আমরা জানি যে পরিমল পাল, কিন্তু তার সঙ্গে কুণাল ঘোষ, তারও একটা ভূমিকা রয়েছে। তার কারণ কুণাল ঘোষ ঠিক কিভাবে প্রতিমা নির্মাণ হবে পটচিত্র থেকে তার একটা উদাহরণ তিনি সেখানে টেনেছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে শিল্পী পরিমল পাল এই প্রতিমা নির্মাণ করেছেন। সব মিলিয়েই কিন্তু এই রামমোহন সম্মিলনী পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর কৃষ্টি ভাবনায় সেরা পুজোর পুরস্কার। আমাদের পুজো নিশ্চয়ই শহরের পুজো, মধ্যবিত্ত পাড়ার পুজো, কিন্তু আমাদের সঙ্গে একটা গ্রামের শিল্পী শিল্প ভাবনার একটা সম্পর্ক থাকে। পটের মা দুর্গার যে ছবি, সেটাই এবার মূর্তিতে উঠে আসবে, এবং তার সঙ্গে মানানসই গয়না বড়ির অলংকার গ্রামেও তৈরি হয়েছে, এবং তারা এখানেও থেকে মাকে সাজিয়ে দিয়ে গেছে। যেহেতু গয়না বড়ি গ্রাম বাংলার একান্ত নিজস্ব একটা শিল্প, সেটা দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে, সেই কারণে মায়ের মূর্তিতেও রয়েছে বাংলার পটচিত্রের ছোঁয়া। এবং সেই অসাধারণ যে মূর্তি, সেই মূর্তি দেখার জন্য মানুষজন আসছেন। একদিকে এই গয়না বড়ির কাজ, অন্যদিকে মূর্তি, এই সব মিলিয়েই কিন্তু রামমোহন সম্মিলনী পেয়ে গিয়েছে কৃষ্টি ভাবনায় সেরা পুজোর পুরস্কার। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অষ্টমীর সকাল, আর তার মানেই মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি। বিভিন্ন মণ্ডপে কুমারী পুজোর আয়োজন, এবং কুমারী পুজো শেষ হয়ে গিয়েছে বাগবাজার সর্বজনীনে। কিন্তু বাগবাজার সর্বজনীনে অষ্টমীর সকালটা একেবারে অন্যরকম। লাঠি খেলার মাধ্যমে ১০৭ বছরের পুরনো বাগবাজার সর্বজনীনের পুজোয় বীরাষ্টমী প্রথা পালন করা হয়। পরাধীন দেশে লাঠি এবং তলোয়ার খেলার মাধ্যমে শরীর চর্চা করতেন বিপ্লবীরা, আর তাই পরে মাতৃ আরাধনার অঙ্গ হয়ে যায়। বাগবাজার সর্বজনীনে সরাসরি আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সুচিস্মিতা ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুচিস্মিতা, এই মুহূর্তে কি চলছে পুজো মণ্ডপে? দেখো সুকন্যা, আজকে অষ্টমী, ফলে অষ্টমীর পুজো এতক্ষণ ধরে চলেছে। সকাল থেকে পুষ্পাঞ্জলি হয়েছে, তার সঙ্গে সঙ্গে কুমারী পুজো হয়েছে, এবং এর পরপর অঞ্জলির পরপর, অর্থাৎ অষ্টমীতে যা যা আর পুজো রয়েছে পরপরগুলি চলবে। দেখো, বাগবাজার সর্বজনীন মানেই আমরা জানি সাবেকিয়ানা এবং ঐতিহ্যের মেলবন্ধন। ১০৭তম বর্ষে পদার্পণ করলো বাগবাজার সর্বজনীন। আর বাগবাজার সর্বজনীনের প্রধান আকর্ষণ দুটি, তা হলো একটা হলো মূর্তি, আর দ্বিতীয় হলো যে দূর দূরান্ত থেকে মানুষ আসে তারা। যদি মূর্তির বিষয়ে আসি, দেখো বাগবাজার সর্বজনীনের মায়ের রূপ অপরূপ সুন্দর। বিশাল আকার প্রতিমা, তার সঙ্গে অপূর্ব তার মুখ, এবং তার সঙ্গে দুটি চোখ। আর চোখ দুটি দেখলে মনে হয় যে মা গোটা বিশ্বকে দেখছেন এবং সকলকে আশীর্বাদ করছেন। আর তার সঙ্গে যদি দেখা যায় যে মায়ের সাজ রূপলি, এবং রূপোর আকারে কালারেই এবার গোটা সাজটা করা হয়েছে, এবং যেহেতু ডাকের সাজ, ফলে এখানে গোটা বছরের সুচিস্মিতা, যেমনটা আমাদের দেখাচ্ছিল, মায়ের রূপ অর্থাৎ মাতৃ প্রতিমার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একচালা ঠাকুর, যেখানে দেবী দুর্গা তিনি তার 4 ছেলে মেয়েকে নিয়ে উপস্থিত রয়েছেন, এবং কিছুদিনের জন্যই বাপের বাড়িতে আসা, আর তারপরেই এই পুজো গ্রহণ করে ফিরে যাওয়া সেই কৈলাসে। মুকুন্দপুর সর্বজনীন দুর্গোৎসবের 50 বছরের পুজোর থিম সিপাহী বিদ্রোহ। ঝাঁসির রানী লক্ষ্মীবাই এখানে দেবী দুর্গা, রয়েছেন মঙ্গল পাণ্ডেও। 1857 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন সিপাহী বিদ্রোহ, তারই প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। ব্যারাকপুর সেনা ছাউনি থেকে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল বিদ্রোহের আগুন। সেই বিদ্রোহই এবার উঠে এসেছে মুকুন্দপুর সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপসজ্জায়। মণ্ডপটা কিন্তু এবারে একেবারে সিপাহী বিদ্রোহের আদলে গড়ে তোলা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ মণ্ডপের প্রবেশদ্বারেই কিন্তু মঙ্গল পাণ্ডের একটা অবয়ব রাখা রয়েছে। মঙ্গল পাণ্ডের একটি অবয়ব যেমন রাখা রয়েছে, এবং গোটা মণ্ডপ জুড়ে যে ছবি প্রতীককে দেখাতে বলবো, এখানে কিন্তু সিপাহী বিদ্রোহকে তুলে ধরা হয়েছে। এখানে তুমি দেখতেই পাচ্ছ ঘোড়ার মধ্যে বসে একজন বিপ্লবী, সে কিন্তু রয়েছে, যে সেই ছবি যেমন রয়েছে, এবং গোটা মণ্ডপ জুড়ে কিন্তু গোটা বিদ্রোহের সমস্ত বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। কোথাও এখানে দেখা যাচ্ছে যে ইংরেজ
সরকার কিভাবে ভারতকে শাসন করেছিল এবং সেই শাসন থেকে মুক্ত করার জন্য যে সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহের গোটা বিষয়টি এই 50 বছরের যে পুজো এবারের মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির, তারা কিন্তু এই বিষয়টাকে তুলে ধরেছে। মায়ের প্রতিমা কিসের আদলে গড়ে তোলা? মায়ের প্রতিমা আমাদের সিপাহী বিদ্রোহের ঝাঁসি রানী, সবাই জানি বাংলার বিপ্লবী, তার প্রতিকৃতিতেই আমাদের প্রকৃতি হিসাবে দেখানো হয়েছে। এখানে কিন্তু মায়ের যে মূল মূর্তি রাখা রয়েছে সেখানে কিন্তু ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে কিন্তু তুলে ধরা হয়েছে এবং সেখানে কিন্তু মা দুর্গা হিসেবে ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে রাখা হয়েছে এবং সেখানে সেই প্রতিমা কিন্তু সেই আদলেই তৈরি হয়েছে। এবং ইতিমধ্যেই যে চিত্র তুমি দেখতে পাচ্ছ যে মহাষ্টমীর যে পুজো, সেই মহাষ্টমীর পুজোর অঞ্জলি দিতে কিন্তু দর্শনার্থীরা যারা এসছেন তারা কিন্তু সেই পুজো দিচ্ছেন এবং সেই পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অঞ্জলি পুজো চলছে। এবং গোটা সেই পরিকল্পনায় কিন্তু যেটা এই মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তারা কিন্তু ভারতকে ইংরেজদের থেকে মুক্ত করার জন্য যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই সিপাহী বিদ্রোহের বিষয়টিকে তুলে ধরেছে এবারে 50 বছরের বর্ষে যখন তারা পদার্পণ করেছে সেই সময়। কলকাতা, দিল্লি আর এবার একেবারে বিদেশ, প্রবাসের পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া। আর এবার কেমব্রিজে আইসিএস কমিটির পুজোয় থিম ইউরোপের শরণার্থী সমস্যা। রীতি মেনে পুজোর পাশাপাশি আনন্দে মাতোয়ারা কেমব্রিজের বাঙালিরা। আর এবার পরবর্তী, শারদীয়ার আবাহনে সামিল প্রবাসীরাও। রীতি মেনে উমার আরাধনার আয়োজন ইংল্যান্ডের ব্রিস্টলে। আর এবার সিঙ্গাপুর, প্রবাসে উৎসবের আনন্দে মেতে বাঙালিরা। সিঙ্গাপুরে দেবী দুর্গার আরাধনায় মেতেছেন সেখানকার প্রবাসী বাঙালিরা। খাওয়া দাওয়া, নাচে গানে মেতে উঠেছেন সিঙ্গাপুরের বাঙালিরা। আর এবার ফ্র্যাঙ্কফুটের পুজো, প্রবাসেও পুজোর আবহ, আর সেখানে উৎসবে মেতে জার্মানির ফ্র্যাঙ্কফুটের প্রবাসী বাঙালিরা।